আল্লাহ কোরআনে 82 জায়গায় বলছেন নামাজ কায়েম করো। কয় জায়গায়? আরো জোরে কয় জায়গায়? এখন কিভাবে নামাজ পড়তে হবে আপনারা কি আল্লাহ কি কোরআনে বলে দিয়েছে যে নিয়ত এইভাবে বানতে হবে, রুকু এইভাবে দিতে হবে, সিজদা এইভাবে দিতে হবে? আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে দেয় নাই। আমার নবী আপনার নবী বলেছেন, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, আর আমার নবী বলছেন নামাজটা কেমনে পড়বা? কয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী নামাজ যেমনে পড়ি তোমরাও এমনি নামাজ পড়ো। এই জন্য আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলো অনেকে ডাব্লিউরা বুঝতে চায় না। ডাব্লিউ তো বুঝতেন না আপনারা? না না, এটা বুঝতেন, পাবনাম বুঝতেন। ডাব্লিউ 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 এদের জন্য আমি এক্স ওয়াই জেড, ডাব্লিউ এদের জন্য আমি কি এক্স ওয়াই জেড। কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে বাহিনী আছে। 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী বলছি? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর যাকে রাখা হয়েছে, 1 নম্বর হলো আদেল। আদেল মানে হলো ন্যায় বিচারক, ঘুষখোর না, ঘুষখোর বিচারক না। আপনারা 3 জন লোক গোপনে গোপনে কাজ করেন, আস্তে আস্তে। হ্যাঁ, 2টা লোক পাঠাই দেন যারা বেশ পড়া, আপনারা একটু যান সহজে। বাবা আপনারা বসবেন, আপনি দেখছেন তো রাস্তা কিন্তু অনেক লোক, আমি ওয়াজ শুরু করলে হয়তো আরো আসবে। আপনারা একটু আরামে যেখানে সুযোগ পান বসবেন, আর ভাই আসলে জায়গা করে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের কমিটিরা আসতেছে, আপনাদের সাথে একটু আদবের সাথে বলবে, আপনারা আদবের সাথে বসে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, 1 নম্বর হলো ন্যায় বিচারক। কি বিচারক? ন্যায় বিচারক। আমাদের সমাজে কি ন্যায় বিচার এখন আছে? উঠে গেছে। এই প্রতিবাদ আর না, প্রতিরোধ করতে হবে। ঘুষখোর সর্দারকে আমরা বলবো না, না বলে রাতের অন্ধকারে 2 জনের ঝগড়া লাগছি, টাকা পয়সা কাউরে দিব না, 2 জনে বুক মিলে সমাধান করে ফেলাম। তাইলে ওরা চাই যে ওরা আছে না? আমরা মসজিদে গেছি, ইমাম সাহেব দেখবেন এরা টাকা পায়া ফতুয়া গোড়াইলা আছে কিনা? কন টাকা পায়া কি করে? ফতুয়া গোড়াই ফেলায়। এটার জন্য জবাবদিহিতা আছে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন। আবার দেখবেন আমাদের সমাজে কিছু হলুদ পাতার সাংবাদিক আছে, আছে না? তারা যাচাই বাছাই না কইরাই নিউজ করে। এটা কিন্তু সমাজের অবক্ষয়। ন্যায্য যা আছে তা আপনাকে ওয়াজের মাঠেও বলতে হবে, কাগজের পাতায়ও লিখতে হবে। মুখে বলবো একটা, কাগজে যদি থাকে আরেকটা চলবে না। কিছুদিন আগে বলছে আমি নাকি পলায়ে গেছি, সারা দেশ গরম হয়ে গেছে। ওরা কি একবার দরকার ছিল না আমার জিজ্ঞেস করা যে তাই হিসাব কোথায় আছেন? এই জন্য বলছি, দেখেন বিভিন্ন ভাবে আমাদের সমাজকে ধ্বংস করার জন্য কিছু কুচক্রী মহল কাজ করে। এদের কি পাত্তা দেওয়া যাবে না, প্রতিরোধ করতে হবে। কি করতে হবে? হাসরের মাঠে আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন, যারা যৌবন কালে যারা ইবাদত বেশি। দেন দেন জায়গা করে দেন তো। আমি কথা বলতেছি শুধু বসার জায়গা দেওয়ার জন্য। আমি জানি ওয়াজের মাঝখানে কথা বলে ডিস্টার্ব হয়, এই জন্য এটা কথা বলতেছি প্রয়োজনীয়। এর ভিতরে আপনার মাঠটা গুছাই নেন ইনশাআল্লাহ। হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণী হলো ন্যায় বিচারক, আরেক শ্রেণীর মানুষ হলো যৌবন কালে যারা ইবাদত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আরেক প্রকার মানুষ আছে দানশীল ব্যক্তি।
কি ব্যক্তি? দানশীল। দানশীল ব্যক্তি আস-সাখিয়ু হাবিবুল্লাহ। দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহর বন্ধু হতে গেলে কিছু কাজ করা লাগবে। দান করবেন এক হাতে, আর এক হাত যেন আবার কিছু কিছু দান দেখায় করবেন, মানুষ যেন উৎসাহ পায়। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়েকে দান করলেন, বিয়ের একটা কাপড় দিলেন, তাকে এটা প্রকাশ করবেন না, গোপন রাখবেন, কারণ সে লজ্জা পাবে। কথা বলেন ঠিক কিনা? একটা গরিবকে দান করেছেন, এটা বলবেন না কাউকে। একটা লুঙ্গি কাউকে দান করেছেন, এটা বলবেন না, বললে সে কষ্ট পাবে। আবার মসজিদের জন্য, মাদ্রাসার জন্য এগুলো বলবেন, অসুবিধা নেই, কারণ আপনাকে দেখে দেখে আরেকজন দিবে এবং মাদ্রাসাতে কাজ চলছে, এটার এলান হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তিন শ্রেণীর মানুষ, তিন ধরনের লোক হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। দানশীল ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। আরেক প্রকার মানুষ হলো, এটা মুরব্বীদের মধ্যে স্বভাবটা পাওয়া যায়, বলবো? দেখবেন শীতের দিনে এত কনকনে শীত, আজানটা হলেই ঘুম থেকে ওইটা ঘাটলার মধ্যে যাইয়া উজু কইরা শালটা গায়ের মধ্যে দিয়া ভালো করে লুঙ্গিটা সমান করে উপরে নেই, উপরে ফুইরই আস্তে আস্তে হাতটা নোয়া বাইরে গেছে। ঘরে জিজ্ঞেস করে কি ব্যাপার, কেবল আজান হলো, আরো 20 মিনিট পরে জামাত হবে, এত আগে যান কেন? দূর তোর ঘরে বসে থাকলে লাভ আছে, আল্লাহর ঘরে মসজিদে গিয়ে বসে থাকি। রাসূল বলেন, নামাজের জন্য যারা আগ্রহ বেশি, বাজার তার ভালো লাগে না, ঘর তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। এই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দান করবেন। আর এক শ্রেণীর মানুষ জিকির শুনলে তার ভালো লাগে। কার জিকির? আরো বড় করে, কার জিকির? আল্লাহর জিকির। আরেক প্রকার মানুষ যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, নবীর জন্য কাউকে ভালোবাসে, এই ভালোবাসাবাসীর মানুষগুলো পাশাপাশি থাকবে। এই কথা বলো কেন? আমি যেখানে এসেছি, আপনারা আমাকে ভালোবাসেন না? আপনাদের ভালোবাসাকে আমি আসছি না কেন? আপনারা যে আল্লাহকে ভালোবাসেন, আমি সে আল্লাহকে ভালোবাসি। তো এই দুইটা ভালোবাসা যখন পাশাপাশি যুক্ত হয়ে গেছে, এই ভালোবাসাবাসীর মানুষগুলোকে আল্লাহ পাক হাসর মাঠে আরশে আজিমের নিচে পাশাপাশি রাখবেন। তাহলে আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করবো আল্লাহর জন্য। কোন নাস্তিক যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমরা কি তার সঙ্গে বন্ধুত্ব করব? কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা কি তার সঙ্গে আপোষ করব? তাহলে ঘৃণাও হবে নবীর জন্য, ভালোবাসাও হবে নবীর জন্য। আল্লাহ রাসূল বলছেন, এই শ্রেণীর মানুষগুলো হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া পাবেন। আরেক প্রকার মানুষ হলো যার সামনে গুনাহ করার সুযোগ আছে। ধরেন একটা মদের বোতল। কিসের বোতল? আরে মধুর না, মদের। মদের বোতল। কিসের বোতল? মদের বোতলটা কিনে এনে ঘরের দরজা জানালা লাগাইয়া দিয়া ঘরের ভিতরে বসছে, বৈশার মুখটা খুলছে, খুলে আস্তে করে ডাইনে দেখছে কেউ নাই, বামে দেখতেছে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনেও আমার কেউ দেখে না, মাইরা দেই। আস্তে করে মুখে দেওয়ার সময় হঠাৎ করে মনে হয়ে গেল, আমার আল্লাহ তো দেখতেছে। 3 বার বলেন আল্লাহু আকবার। কে দেখতেছে? হাত থেকে বোতলটা ঠাস করে ফেলে দিয়েছে। আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। রাসূল বলেন, আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছেড়ে দেয়, তাদের জন্য আরশে আজিমের ছায়া রেডি। বুঝেন তো আজ?
আমি আধা ঘন্টার ওয়াজ করলাম এই কয়েক মিনিটে। এই ওয়াজটা আমি সুর দিয়ে বললে 1 ঘন্টার উপরে লাগতো, কিন্তু আমি যেহেতু সময়গুলো কাজে লাগাবো, টাইমটা ভালো, এই জন্য একটু বেশি বলার চেষ্টা করব, তবে আপনাদেরকে কষ্ট দিয়ে নয়। ভাইরা আমার, তাহলে 7 প্রকারের মানুষের জন্য আরশের ছায়া আছে। ওই ছায়া পেতে গেলে এই গুণাগুণগুলো দরকার আছে না নাই? আর বড় করে আছে না নাই? এই পৃথিবী থেকে আমাদের সকলকে চলে যেতে হবে। বলুন, যেই জায়গায় চিরদিন মা বাবা পড়ে আছে আপনার, সেই জায়গাটার নাম কি? আর বড় করে বলেন, সেই জায়গার নাম কি? পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কয় না, কেউ আজ তার কথা কয় না। পৃথিবী থেকেও স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। হায়াতের মালিককে, মৌতের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মাটির উপরে চলাফেরা করে আর যারা মাটির ভিতরে পড়ে আছে, যারা উপরে চলাফেরা করে, যারা নিচে পড়ে আছে কবরের ভিতরে, এই দুই শ্রেণীর মানুষ তারা এক না। কারণ উপরের মানুষ কথা বলতে পারে, উপরের মানুষগুলো কোনো প্রয়োজন হলে প্রয়োজন মেটাতে পারে, উপরে কোনো মানুষের চাহিদা হলে চাহিদার কথা বলতে পারে, উপরের মানুষগুলোর ঘরে আগুন লেগে গেলে চিল্লাইতে পারে, ফায়ার সার্ভিস আসে।
কিন্তু মাটির নিচে যারা পড়ে আছে, চতুর্দিকে দেয়াল, চতুর্দিকে মাটি, ডানে যেতে পারে না, বামে যেতে পারে না। এই কবরের পারে আর একটা কবর আছে, তার কাছে মনের কথা বলতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউন্ড লড়াবেন না আমার সময়, সাউন্ড উপরে গজল বলে একই সাউন্ডে রাখবেন, বাড়াবেন না। হ্যাঁ, মাইক অনেক ভালো আছে, নাড়াইলে আমার ভোকালে প্রবলেম হয়। এক রাখবেন। হ্যাঁ, রিদমে প্রবলেম হয়। রিদম, রিদম বোঝেন? বাঁশির মধ্যে দেখছেন না ছিদ্র আছে কয়টা? কয়টা ছিদ্র? 6টা। এই শিখছ? আঙ্গুল গুতাইলে লাভ হইব যদি মুখ দিয়ে ফোনা দে। ফোড়ার মধ্যে একটা ছিদ্র আসেনি, তুই শিখছো বাস। মারহাবা। যাক, এদিকে যাইতাম না, আমার ভাইও কইছে যে আপনার খন্ডিত অংশ কাটতে নিয়ে সাইরা দেন। আমি বর্ণিত একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এটা আপনি যাই বলেন, আমি বাঁশি দিয়ে আপনার রিদম বোঝাচ্ছি। রিদম, রিদম, রিদম বোঝেন তো? এই কণ্ঠের মধ্যে রিদম আছে। মারহাবা কন। যারা সুর নিয়ে গবেষণা করে তারা এটা খুব বোঝে। ঠান্ডা খাইবেন না, মনে থাকবে তো? কণ্ঠ ভালো রাখবেন, ঠান্ডা খাওয়া যাবে না। ওকে, একটা অ্যাডভাইস দিলাম, ভালো থাকবেন আর নিয়মিত ঘুমাবেন। আপনি টাইম মতো ঘুমাবেন। আপনি রাত্রে ওয়াজ করবেন, ফজর পড়ার পরে যায় আবার চা স্টোরে যায় চা খাবেন, ঘুমাইবেন না, তাহলে আপনার কণ্ঠ আর আওয়াজ আসবে না, বসে যাবে। বক্তা হতে চাইলে এই দুইটা জিনিস মনে রাখবেন। হওয়ার পরে আবার আমাকে স্মরণ করে দোয়া করবেন। মারহাবা জোরে বলেন। আমি চাই নাই যে আমি অন্যদিকে আপনাদেরকে নিয়ে যাব, তবে যা বলবো একদম কড়াই গন্ডায় বলবো। তবে আমি কিন্তু নরম মানুষ না। মারহাবা গন, আরো জোরে মারহাবা গন। একটা গজল গাইছি, প্রথম জীবনে গাইলাম, কিন্তু খারাপ লাগছে আপনাদের? এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, বাহাদুরের কিছু নাই। আজকের রাজা কালকের ভিখারি, কথা কন না কেন? আজকের কণ্ঠ কালকে ঘরে বসে যাবেন। এগুলো দেয় কে? আল্লাহ। অহংকার, লা তামশি ফিল আরদি মারাহা। সম্পদ পেয়েছো, গর্ব করো না, অহংকার করো না। সুরটা ভালো আছে, অহংকার করো না। চেহারাটা ভালো আছে, অহংকার করো না। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। এই জন্য আমি বলছেন, এই গজলটার ভিতরে ওয়াজ সব যা আছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। সুবহানাল্লাহ। এই জন্য হায়াতের মালিক কে? কবরের মধ্যে মানুষ আর কবরের উপরে মানুষ, তারা এক এক। কবরের পাশে কবর দুঃখ বলতে পারে না, কবরের পাশে কবর কথা বলতে পারে না। কিন্তু মাটির উপরে যারা আছি, এক ঘরের মানুষ আর এক ঘরের মানুষের সঙ্গে ফোনে কথা কয়। কবরের মানুষ দুনিয়ার মানুষের সঙ্গেও ফোনে কথা বলতে পারে না, কবরবাসীর সঙ্গেও কথা বলতে পারে না। এর মানে প্রমাণ হয়ে গেল কবরের মানুষগুলা বড্ড বেশি অসহায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই যে মানুষটা আমার পাশে বসা, এই মানুষটা একদিন কত দূর দিয়েছেন, বড় বড় দূর। এখন চাইলে আগের মতো দৌড় দিতে পারে না। আপনি মনে মনে ভাববেন না তিনি বৃদ্ধ হয়ে গেছে বলে তার এই অবস্থা। আপনি যদি বেঁচে থাকেন, এমন সময় আপনারও আসবে, এই জন্য অহংকার করা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, ওই কবরবাসী যারা আর কবরের মাটির উপরে যারা, এরা কোনোদিন এক হতে পারে না। জীবিত মানুষের ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে কল দেয়, কবরের ভিতরে জাহান্নামের আগুন থাকলে কল দেওয়ার কোনো সুযোগ আর জোরে সুযোগ। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা
এই কবরের আওয়াজ পৃথিবীর কেউ শোনার ক্ষমতা নাই, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন কবরের আযাব দেখার ক্ষমতা আল্লাহ দান করেন। এই জন্য আমার বন্ধুগণ, আমি বলছিলাম দুনিয়াতে চিরদিন থাকা যাবে না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। নিজের চোখে দেখেছি কোটি কোটি টাকার মালিক, আবার নিজের চোখে দেখেছি ফকির হয়ে গেছে। আপনারা বলুন, রাজা থেকে ফকির বানায় একজন, জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো একজন, আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কাহারো কাছে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, আমরা কি ঈমানদার না বেঈমান? আর বড় করে বলেন, ঈমানদার না বেঈমান? সবাই আমরা ঈমানদার দাবি করি, শুধু মুখে দাবি করলে চলবে না। আপনি ঈমানদার দাবি কইরা মাথার মধ্যে পাগড়ি পইরা মসজিদের মধ্যে প্রথম কাতারের মধ্যে আপনি যায়া নামাজ পড়েন, আর খবর লইয়া দেখলাম আপনি সুদখোর নাম্বার 1। ঠিক না বেঠি? এই নামাজে লাভ হইব নি? যেই ব্যক্তি হারামকে হালাল জান্না খায়, তার ইবাদত কোনো কাজে আসবে না। কারণ যেই ব্যক্তি হারামকে ইন্টারেস্ট মনে করে খাইয়া গায়ের মধ্যে রক্ত চর্বি জমাইছে, ওই হাতের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন। কথা বলেন ঠিক কিনা? আমি এদিকে পরে ওয়াশ করব। কথা বলেন না? আল্লাহু আকবার বলেন। এই জন্য বলুন, প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদ খাবো? সুদকে হারাম করেছেন কে? সবাই পারলে চেয়ারে বসাই দেন, ভালো হবে। এটা পিছনে দাঁড়াইলে লোকের সামনে খারাপ দেখা যায়। আমি আমার মুখ থেকে একরকম, পিছনে থেকে আরেক রকম। আর অডিশনে যারা আছেন তারা বিব্রত অবস্থায় পড়ে যায়। আমি কি হাসবো না কানবো? তাই না? আমার যে মোট, এই মোটটা যদি উপরের সাইড তাদের সাথে না মিলে, তাহলে সামনে যারা আছে তারা ফলো করতে পারবে না। ঠিক না? আচ্ছা ঠিক আছে, কমিটির একটু খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ বলেন। সবাই মুহাম্মদের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, একদম সবাই সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। মারহাবা মারহাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুগণ, গুঞ্জরের মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে চোখের সামনে রেখে কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাব। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? সময় গেলে কি আর ফিরে আসে? আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কাহারও জন্য অপেক্ষা করে। এই জন্য আজকের সময়টাকে ইতিহাসের পাতায় রেখে দিবেন। এমন হতে পারে গুনাহ ভর্তি কাটুরি নিয়ে মাহফিলে এসেছেন, একটা প্রেমের কারণে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো আজকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করেছি আমার মা জানে না। ফেসবুকে মেসেঞ্জারে কত গোপন আলাপ করি, কিন্তু গুনার কথা কাউকে প্রকাশ করি না। আপনার গুনার কথা মার কাছে বলি না, বাবার কাছে বলি না,
যদি আমরা গুনাহটারে গোপন রাখি, একজনের কাছে গুনাহগুলো ওপেন আছে, জবান খুলে বলুন তিনি কে? যাররা যাররা পরিমাণ গুনাহ লিখিত হয়ে গেছে, যা করবেন ওপেনে কিংবা গোপনে সব একজনের কাছে জমা আছে, তিনি কে? দুইজন ফেরেশতা আল্লাহ কাদের মধ্যে রেখে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি যা করি গোপনে, যা করি প্রকাশ্যে, সব কিরামান কাতিবিন তারা লিখে রাখতেছেন। বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো পথ নাই। পানির নিচে যাইয়াও যদি গুনাহ করো, পৃথিবীর কেউ দেখে না, একজন দেখে, জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে চলার জন্য যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন। আমাদের জন্য একজন নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, যিনি হলো রাহমাতুল লিল আলামিন। ওই নবী দুনিয়ার মধ্যে এসেছেন দুইটা কোয়ালিটি নিয়ে। একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা কিছু আল্লাহ বলেছেন করো, কল্যাণ করো, তা করতে হবে, এটা আমার নবীর আদেশ। আরেকটা হলো ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা বলছে তুমি করো না, তা করা যাবে না। এই জন্য ইয়েস আর নট, যা কল্যাণ করতে আমাদের করতে হবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। আপনারা জবান খুলে বলুন সিদ্ধান্ত কার? এখন আমি একটু গুঞ্জরে প্রশ্ন করি, আপনারা বলুন, আপনারাই বলুন, নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? নবী কি গীবতের পক্ষে না বিপক্ষে? নবী কি রোজার পক্ষে না বিপক্ষে? নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? তাহলে দিন রাত দুইটা, দুই কালার, ভালো মন্দ দুইটা, দুই জগৎ। যদি আপনি মন্দটা ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর যেই সমস্ত মানুষের মাঝে দুইটা কোয়ালিটি, এক নম্বর হলো ঈমান, আরেকটা হলো আমল। কথা বলেন ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যান আল্লাহ বলছেন যারা ঈমানদার, যারা ঈমানদার আর যারা নেক আমল করে, আর যারা সৎ কাজের উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা দুনিয়া তো সফল কাম, আখিরাত তো সফল কাম। এছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঠিক কিনা? ইচ্ছে করলে গুঞ্জরের মানুষগুলো এখানে কনসার্ট করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? ওই দিন বড় খারাপ লাগছে, একটা জায়গায় শুনলাম ওয়াজ চলতেছে একদিক দিয়া, আর পিছন দিক দিয়ে নাকি গানের আয়োজন করা হয়েছে। ওই গানের সুরক্ষার জন্য ওয়াজ মাহফিলের 6টা মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কি মেনে নেওয়া যায়? এগুলা কি মেনে নেওয়া যায়? এগুলো মানা যাবে না, এগুলো অন্যায়, এগুলো জুলুম, এগুলোতে অভিশাপ নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? কি নেমে আসে? অভিশাপ। এই জন্য যা আল্লাহ ওয়াযাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা, সত্যের পথে থাকলে মুক্তি আছে না নাই? এই জন্য হক কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই, মানুষের হক মারার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ কোরআনে 82 জায়গায় বলছেন নামাজ কায়েম করো। কয় জায়গায়? আরো জোরে কয় জায়গায়? এখন কিভাবে নামাজ পড়তে হবে আপনারা কি আল্লাহ কি কোরআনে বলে দিয়েছে যে নিয়ত এইভাবে বানতে হবে, রুকু এইভাবে দিতে হবে, সিজদা এইভাবে দিতে হবে? আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে দেয় নাই।
আমার নবী আপনার নবী বলেছেন, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, আর আমার নবী বলছেন নামাজটা কেমনে পড়বা? কয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী নামাজ যেমনে পড়ি তোমরাও এমনি নামাজ পড়ো। এই জন্য আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলো অনেকে ডাব্লিউরা বুঝতে চায় না। ডাব্লিউ তো বুঝতেন না আপনারা? না না, এটা বুঝতেন। পাওয়াম বুঝতেন। ডাব্লিউ 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 এদের জন্য আমি এক্স ওয়াই জেড। ডাব্লিউ এদের জন্য আমি কি? এক্স ওয়াই জেড। কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে বাহিনী আছে। কি আছে? মাটির নিচে চোখে দেখে না, চোখে কানে, হাতে কি হাতুড়ি দিব কি উপরে না নিচে? আমি মারতাম না, বাহিনী ওইটা। আপনি কাঁদলে লাভ হইব কি? সে তো কানে। আপনার অল বডি ক্ষত বিক্ষত হলে লাভ হবে কি? সে তো চোখে। উপরে না নিচে? ফেরেশতারা আসেনি? আছে কি না বলেন? লা তামশি ফিল আরদি মারাহা লা তাজাসসু ওয়া লা ইয়াখতাব বাতুকুম বাবা। দুনিয়াতে গোয়েন্দাগিরি করো না, মুনাফিকি করো না, গীবত করো না, মুনাফিকি করো না, চুগলখড়ি করো না। তুমি যার গীবত করছো জানো না কবরে কি মাইর আছে। আছে কিনা বলেন? উপরে না নিচে? কেউ দেখবে? কেউ শুনবে? হায় হায়, সুৎকুট্রি যে ফিটাইব। আমার সবচাইতে, আমি ওয়াজ করি 22 বছর ধরে, সবচেয়ে মজা লাগে সুৎকুট্টিরে সাইজ করতে। আমার প্রতি ওয়াজে সাইজ আছে না? অনেকে বলে আমি নাকি নতুন শুরু করছি এই ওয়াজ। আমি কি নতুন করেছি? শুধু ওয়াজ আমি বহুত আগে থেকে করি। কথা ঠিক নি, ঠিক নি, ঠিক নি। সুদ কি হালাল না হারাম? ফিরাজে দিব রে ভাই। আমি যদি নিজের চোখে দেখে মরতাম বলে, আমি যদি ভিডিওটা দেখতাম তাইলে আমার আফসোসটা মিট লইলে সুদ করি। কি হবে বেঁচে থেকে বলবো? আমি তো সামাজিক ওয়াজ করতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? কি ওয়াজ করতেছি? সমাজের ভিতরে সুদ চলে কি চলে না? বাজান আপনার বয়স কত? 60-55 দেখা যাচ্ছে বাবা 40 বছরের মতো। দেখ আল্লাহ আরো হাত দারাজ করুক, আল্লাহ আরো মানাবাজ করুক। আচ্ছা, আল্লাহ আরো হাত দারাজ করুক। বাজান ইদানিং শুনতেছি মহিলারাও টাকা লাগায়। আছে কিনা? আছে কিনা? আজকে মহিলারা আইছে না? তাহলে ওয়াজটা ঠিক আছে। তাহলে আজকে ওয়াজটা জমছে ইনশাআল্লাহ। আজকে যাওয়া যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আপনার এলাকার মানুষ মনে একটু চালাক টাইপের। না না, একটু চালাক হইবা জান, আপনি না করেন না। এমন ভাবে বুদ্ধি করে আমার এনে ফালাইছি কেন? যাওয়ার রাস্তা নাই। চালাক নাকি তাই না সিমাত ফলাইছে। এমাতা বাউন্ডারি, এমাতা বাউন্ডারি। এটা কি? সব বাউন্ডারি। মারহাবা কোন? বাজান কষ্ট নিয়েন না বাজান। ওয়াজ ওই ওয়াজ বানায় করা যায় না। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বানায় করন জানা। মারহাবা কোন? তাহলে আজকে থেকে ওয়াদা করেন বাজান, সুদ করে মাইকটাকে উফরে না নিছেন। যদি দেখতাম বাসটা নিয়ে আগবাই দিলাম বলে।